তো চলো এবার ফাইনালি চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? আমন্ত্রণ রিসর্টে এসেছি। এটা একটু কি বলবো, অফবিট জায়গা বলতে পারো। মানে খুব যে মানুষের কাছে প্রচার রয়েছে সেটা না, কিন্তু কিন্তু খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। মানে তোমরা একটা ফ্যামিলি ট্যুর হিসাবে কয়েকদিনের জন্য, 2-3 দিনের জন্য, খুব বেশি না, 2 থেকে 3 দিনের জন্য এখানে এসে কিছুটা নিরিবিলি, নিস্তব্ধ পরিবেশ, এটা নিরিবিলিভাবে তোমরা সময় কাটাতে পারো। নিজেদের ফ্যামিলির মধ্যে সময় কাটানোর জন্য এটা কিন্তু খুব বেস্ট জায়গা। আর এখানে আসার জন্য কিন্তু কোনো ট্রাভেলারকে লাগবে না, তোমরা নিজেরাই কিন্তু একটু ফলো করে তোমরা আসতে পারবে। ভিউটা দেখাচ্ছি, দেখো, দাঁড়াও, ভিউ দেখো, পুরো পাহাড়ের চারিদিকে, দেখছো, চারিদিকে উঁচু পাহাড় এবং তার সঙ্গে জঙ্গল। আমরা যে রাস্তা দিয়ে এসছি সেটা হলো ওই যে ডুয়ার্সের, এটা অ্যাকচুয়ালি হলো ডুয়ার্সের মধ্যেই একটা জায়গা, রকি আইল্যান্ড জায়গাটার নাম। ডুয়ার্সের মধ্যেই আমরা ওই গরুমারা যে ডুয়ার্স জঙ্গল আছে সেই মাঝখান দিয়ে, মানে ওটা রাস্তাটা হচ্ছে গরুমারা জঙ্গল দুধারে, আর মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে এসছি। আর এই দেখো, এই যে রাস্তা এসছে ওখান দিয়ে এসছি, এসে এই যে রিসর্ট, এই প্রপার্টিটাই পুরো এদের রিসর্টটার নাম হচ্ছে আমন্ত্রণ রিসর্ট। তোমাদের বাইরের পোর্শনটাও দেখাবো। এটা হলো, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দোতলায় আমরা রুম নিয়েছি, এর উপরেও আরও আছে, আমরা ফার্স্ট ফ্লোরে আছি। আর এটা হচ্ছে কমন লন, এই যে কমন এটা, এখান দিয়েই তোমরা রুমেতে ঢুকবে। আর চারিদিকে হচ্ছে পুরো দেখো উঁচু উঁচু পাহাড় আর হচ্ছে উঁচু উঁচু গাছ, আর তার ঠিক মাঝখানটাই হচ্ছে এই রিসর্টটা। খুব সুন্দর, মানে এটা এখানে ফ্যামিলি মিলে আসলে কিন্তু সারাদিন এই গল্প ঠাট্টা হাসি, মানে এই করতে করতে কিন্তু সময় কেটে যাবে। আমাদের ব্যস্ততম লাইফে সব সময় কিন্তু সবার সঙ্গে দেখা হয় না। একটু টাইম করে ছুটি হিসাবে, ছুটির দিন দেখে এখানে যদি সবাই মিলে আসা যায়, আর খুব একটা বেশি খরচও না, খুবই কম খরচ। দার্জিলিং তো সবাই যাচ্ছে, বা দার্জিলিং এখন খুবই মানে কনজাস্টেড এলাকা হয়ে গেছে। তো দার্জিলিংয়ের বদলে তোমরা যদি একটু অন্যরকমভাবে এখানে তোমরা এসে কিছুদিন সময় কাটাতে চাও, তাহলে কিন্তু খুব ভালো হয়। এই দেখো, আর এর যে বিশেষত্ব, যেটা মেন আকর্ষণ, সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি ওই কাছে যাব তখন আবার ভিডিওটা করবো, তোমাদের দেখাবো। ওই যে দেখো, এটা হচ্ছে মূর্তি নদী বলা হয় এটা, যেটা একদম রিসর্টের পাশ দিয়েই গেছে, মানে এই নদীটার পাশেই এই রিসর্টটা করা হয়েছে। এইটাই হচ্ছে মেন আকর্ষণ এই রিসর্টে। এই নিচে গিয়ে তোমরা সারাক্ষণ এই নদীর জল, নদীটা উপভোগ করতে পারবে, এবং আশেপাশের এই প্রাকৃতিক পরিবেশ, হালকা এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তার সঙ্গে ঝলমলে রোদ্দুর, মানে খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর বর্ষাকালে আসলে তো এই জল কিন্তু প্রচুর হয়ে যায়, মানে অনেক জল বেড়ে যায় বর্ষাকালে মূর্তি নদী। তো সেই দৃশ্যটাও কিন্তু আবার অন্যরকম, কিন্তু ওই জলের যে উচ্ছ্বাস। তো এখন অবশ্য তোমাদের দূর থেকে দেখাচ্ছি, কিন্তু এটা কাছে গিয়ে আমি অবশ্যই দেখাবো। খুব খুব সুন্দর, এই পুরোটাই কিন্তু এই আমন্ত্রণ রিসর্টের মধ্যে। হ্যাঁ, ওখান দিয়েও দেখাবো, এবং এবার তোমাদের রুম ট্যুরটাও করাবো। এটা বাইরেটা তোমাদের আগে দেখিয়ে নিলাম। এ দেখো, এখানে গরুও রয়েছে, দেখেছো? একদম মানে পুরো অন্যরকম, মানে এটা এখানে না আসলে না, মানে সব কিছু কথাতে তো বলা যায় না, বা আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ অত কথায় প্রকাশ করতে পারি না। তো এখানে না আসলে তোমরা সেইটা না,
মানে বুঝতে পারবে না। এটা না মানে বলতে পারে একটু গ্রাম্য পরিবেশ, আবার একটু পাহাড়ি এলাকা, আবার পাশ দিয়ে নদী বয়ে গেছে, মাঝখানে রিসর্ট, ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ, নিরিবিলি, মানে খুব সুন্দর জায়গাটা।